জি 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 স্যার হ্যাঁ হ্যাঁ স্যার স্যার না স্যার আমার ভাত করে পাঠিয়ে দিন স্যার আমি দেখছি স্যার জি স্যার এগুলো কি ধরে নিয়ে আসছো তুমি যুদ্ধপরাধী বয়সের সাথে কি যাবে 50 বছর হয়েছে স্যার। ও একটা কথা চালাই দেওয়া যাবে জি স্যার, চালাই দেওয়া যাবে। 45 বছরের লোক যদি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিতে পারে এরও দিতে পারবো, সমস্যা নাই যুদ্ধাপরাধীর মামলায়। জি স্যার। হাউন স্যার তো আইতে আছে। কোন স্যার? হাউন স্যার। হাউন স্যার, হাউন স্যার। মানে হাউন স্যারের মনে করেন যে কৃতিত্ব মনে করেন চারদিকে খালি বাজ পাখির মতো উঠতে আছে, যেখানে পায় সেখানে পেদানি। ওই যে সংসদ ভবনের সামনে এক নেতারে যে কি মনে পড়ে, হ্যাঁ তো আইছে কিন্তু সাউন্ড স্যার আইতে আছে, আপনারা সাবধান। সাউন্ড স্যার আইলে ধৈর্য লই যাইবে, লাল দানা রে বুঝছো? এই আইতেছে আইতেছে স্যার আইতেছে, বুঝাই। জি না স্যার 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 জি স্যার জি সালাম আলাইকুম স্যার। না না স্যার আমার ভাত করে পাঠিয়ে দিন স্যার। জি স্যার জি 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 স্যার স্যার হ্যাঁ হ্যাঁ স্যার স্যার না স্যার আমার ভাত করে পাঠিয়ে দিন স্যার আমি দেখছি স্যার। জি স্যার জি স্যার জি জি স্যার জি সালাম আলাইকুম স্যার। স্যার সালাম আলাইকুম স্যার। ইয়েস স্যার। ওকে স্যার। স্যার বলো। হাউন স্যার, মানে আমি একটা জিনিসের ব্যাপারে আপনার ব্যাপারে খুব অবাক হয়ে যাই। জিনিসটা হইলে আপনি একদিকে ধৈর্য কেলা দিতেন, আবার দিকে আপনার হোটেলে আইনা ডালি ভাত খাওয়া। আরে বেড়া ওটা যদি তুমি বুঝতে তাহলে ইউসি চেয়ারে তুমি বসতে, আমি বসতাম না। না স্যার কইছিলাম কি আপনার আন্ডারে তো মনে করেন যে বেশ কয়েক বছর ধরেই আছি, এখন আপনি যদি আমার দিকে সুদৃষ্টি দেন তাহলে আমার পদোন্নতিটা একটু হইতে আর কি। এরকম শুধু এই দৃষ্টি দিতে দিতে তুমি 12টা বছর ফেলাইয়া দিছো, আরো 12 বছর থাকলেও এই তোমার মতো অথর বেড়ার প্রমোশন হইবে না, এটা শিওর ধরে রাখো। স্যার আপনার কথাবার্তা শুনলে কিন্তু আমি আর কি মানে হতাশ হয়ে পড়ি। মানে তোমার আসামি ধরতে গেলে তুমি মুরগি ধরে নিয়ে আসো, তোমার আসামি ধরতে গেলে তুমি গরুর বাছুর ধরে নিয়ে আসো, তোমার প্রমোশন কেমনে হবে আমারে বুঝাও। স্যার আমি কিন্তু আবারও আপনার এই ধরনের কথা বললে ফেললে ওই যে তার কথা শুনে কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি বলছিল, মনে আছে? শোনো তুমি আর হতাশ হওয়ার সুযোগ নাই, চারিদিকে যে হারে উন্নয়ন হইতেছে এই তোমার উন্নয়ন আর হইবে না। তুমি হয় মানুষ হও আর এই গরু বাছুর ধরা বন্ধ করো, ঠিক আছে? এইবার স্যার এমন জিনিস ধরে নিয়ে আসছি আপনি কল্পনাও করতে পারবেন না। মানে এইবার আমার প্রমোশন মনে করেন যে তর করে উপর উঠে যাবে। হইবে না হইবে না, এই গত 12 বছর ধরে এগুলাই ধরে আনতেছো, তুমি বারবার একই গল্প বলো যে আজকে এমন ধরা ধরছি, আজকে অমুক আসামি ধরছি, আজকে তমুক আসামি ধরছি, ওই ঘুরে ফিরে গরু বাছুরে নিয়ে আসো। স্যার এইবার আপনি নিজে চেষ্টা করলো আমার মানে আমার পদোন্নতি উন্নতি করতে, মানে আপনি বাধা প্রদান করতে পারবেন না। আমি এমন জিনিস ধরে নিয়ে আসি। এই, স্যার, জি, স্যার। নিয়ে আসতো তো মালগুলো। দেখি কি জিনিস ধরে নিয়ে আসছো, ওই 12 বছর ধরে ওগুলোই টানতেছো। স্যার আপনি টেনশন করেন না, যে জিনিস ধরছি আপনি জায়গা থেকে খারাই যান, এরকম জিনিস আমি ধরে নিয়ে আসছি আজকে, বুঝছেন? হ্যাঁ বুঝছেন নাই? তোমার উপর আমি মানে কোনোভাবে কনফিডেন্স পাচ্ছি না। ওই দেখেন, এই নিয়ে আসো, ওইদিকে ওইদিকে। না এই সুন্দর করে দাঁড় করো। এই যে সাইড, জি স্যার। একটু আগে আসেন। ওকে এই হ্যাঁ এই এগুলো কি ধরে নিয়ে আসছো তুমি? আরে ওমা এ তো পুরো একটা রিক্সাওয়ালার মতো অবস্থা। জি স্যার রিস্টালাই আপনি সঠিক ধরেছেন। ওমা মাথা তো ফাড়াই দিছো তুমি। স্যার ধরার সময় কি আর বাদ বিচার আছে বুঝেন না? আর এটা কি? এটা তো মনে হয় ছাত্রপোলা। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, খালি ছাত্রটা স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রটা স্যার। তো আর এই তো পুরো ইমাম সাহেব এর কেন ধরছো? ওরে খোদা রে, তোমার প্রমোশন তো দূরের কথা, এখন তোমার ডেমোশনই হইবে। আরে স্যার এ তো 36 নম্বর ওয়ার্ডের 39 নম্বরের ইমাম সাহেব স্যার। এইরকম ভালো মানুষগুলো তুমি ধরে আনছো কেন? তুমি তো এবার ওরে মিডিয়া যদি এগুলা দেখে নিউজ করে উল্টা পাল্টা আমারে রাখবে, ওই গোপালগঞ্জ যদি আসছে গোপালগঞ্জে ভইরা দেবে। স্যার
স্যার আপনি হতাশ হয়েন না, শোনেন স্যার আপনি একটু বসেন, মাথাটা ঠান্ডা করেন, মাথা একটু ঠান্ডা করেন স্যার। আপনি যদি এদের ফাইল শোনেন স্যার, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আরে একটা রিক্সাওয়ালার ফাইল আর কি হবে, ইমাম সাহেব ফাইল আর কি হবে? আপনি শোনেন স্যার, এই যে ইমাম সাহেব দেখতেছেন না হ্যাঁ দেখতেছি। স্যার, এই কিন্তু যেমন তেমন ইমাম সাহেব, সেই মারাত্মক লেভেলের ইমাম সাহেব। স্যার 5 ওয়াক্ত নামাজ পড়াবি, ভাত খাবি, বউ ফলাফল হয়ে ভালো থাকবি। স্যার হ্যাঁ গোপনে মিটিংয়ে যায়। গোপনে মিটিংয়ে যায়? হ্যাঁ স্যার গোপন মিটিং করে। জি স্যার। ইমাম সাহেব আবার গোপন মিটিংও করে? আরো এদিকে আসেন স্যার, তার পকেটের মধ্যে টিস্যু পাইছি, টিস্যু। জি স্যার। বেটা পকেটের টিস্যু এর পকেটে না পেয়ে কি তোর পকেটে থাকবো? ওরে স্যার সব হুজুর তো টিস্যু ব্যবহার করে না, ওলা মালিক কি টিস্যু ব্যবহার করে? করে। আরে বেটা ওলা মালিকের টিস্যুর কাম কি বেটা? ওলামার লোক তো টিস্যু ব্যবহার করে না, সব ধরনের লোক কিন্তু টিস্যু ব্যবহার করে। কারা টিস্যু ব্যবহার করে? কারা? ভালো মানুষ এতে টিস্যু ব্যবহার করে। ওরে সবই তো ভালো মানুষ না, টিস্যু ব্যবহার করে জামাচিবি। ওরে মুখলেস রে, জামাত শিবির। স্যার তোর প্রমোশন এবার ঠেকায় কে? তো ঠিক মতো বানাইছিস নি? যে কথাটা বলছেন, মাইকটা একটু চালু হলে বল, যে কথা বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। তোর প্রমোশন মনে করে এবার তোর না হয়ে যাবে। তা তুই এই জিনিস পাইলি কই? আর পাইছি মানে স্যার গবেষণা করে ধরতে হয়েছে, এরপরে দিন স্যার, এরপরে। আচ্ছা তাহলে এটা জামাত শিবিরের ইমাম সাহেব। শোন তাহলে, স্যার মামলা দিতে হবে স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন ওরে দিবি, মামলার এজাহারে লিখবি গোপন বোর্ডের থেকে ধরছস। জি স্যার। জি স্যার। নাশকতার পরিকল্পনা করতে বসছিস, ওখান থেকে ধরে আনছস। জি স্যার। যুদ্ধাপরাধের না যুদ্ধাপরাধী বয়সের সাথে কি যাবে? 50 বছর হয়েছে স্যার। 50। ও একটা কথা, চালাই দেওয়া যাবে। জি স্যার চালাই দেওয়া যাবে। 45 বছরের লোক যদি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিতে পারে, এরও দিতে পারবো, সমস্যা না যুদ্ধাপরাধীর মামলায়। জি স্যার। পারা যাবে। স্যার আমাদের কাছে সোনার ছেলে আছে না, যা কবেন সব চালাই দিব। ঠিক আছে আমরা তো আসি পোশাক লইয়া খালি। আচ্ছা ঠিক আছে, তাইলে এরে চালান দেওয়ার সময় আমি লিখে দেব ভালো করে। হ্যাঁ লিখে দিবি, আর কিছু জিহাদি বইপত্র দিবি, আর কিছু ককটেল মকটেল ধরে দিবি, ঠিক আছে স্যার। তারপরে চালান দিয়ে দিবি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ইমাম সাহেব না হয় ধরছস, ঠিক আছে, কিন্তু এটা তো একটি স্টুডেন্ট, এর ধরে লাভ কি বলতো? স্যার আপনি একটু সামনে আসেন, এদিকে আসেন স্যার, আপনি এইদিকে আসেন, এইদিকে। তারপরে হাত ধরছস কি? বেয়াদব। সরি স্যার, মানে আবেগের ঠেলায় মানে কি যে করতেছি আমি কিছুই বুঝতেছি না, কারণ মনে করেন প্রমোশনটা এইবার পাক্কা। তোর প্রমোশন হইবে, তুই যে জিনিস ধরে নিয়ে আসছস, কিন্তু যে স্টুডেন্ট ধরে নিয়ে আসছস, এই স্টুডেন্টরা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করে, মানে চাকরি তোরটা আমারটা কারোটা থাকবো? আরে স্যার এখন তো আমরা ক্ষমতায় না, এখন প্রতিবাদ কেমনে করবো স্যার? তাহলে ঠিক আছে, শোনেন আপনি খালি ওর প্যান্টের দিকে একটু চাই দেন, পার দিকে চাই দেন। প্যান্টের দিকে কি হইছে? টাকনুর উপরে প্যান্ট পরছে ও স্যার। টাকনুর উপরেই তো পড়ছে। জি স্যার। হ্যাঁ টাকনুর উপরে প্যান্ট পরে কারা স্যার? টাকনুর উপরে প্যান্ট পরে কারা? কারা? ও শিবির। ওরে তোর তো এবার প্রমোশন ঠেকাই দিতে পারবে না, তুই পুরো একটা রাস্তা শিবির ধরে নিয়ে আসছিস বেটা। তোর প্রমোশনের পাশাপাশি আবার আমার প্রমোশনটাও হয়ে যাবে। স্যার হ্যাঁ এর আরেকটু কথা আছে স্যার। এর দর্শস কেমনি তুই? সেটাই তো স্যার, এরে ধরার জন্য হ্যাঁ। আমি 1 সপ্তাহ থেকে তার পিছনে গোয়েন্দাগিরি করতেছি। হ্যাঁ। গোয়েন্দাগিরি করতেছি স্যার। একদিন বেলা এই ফজরের পরে দেখি মসজিদ থেকে বাইরে হইতেছে স্যার, বাড়িছে বাইরে হইয়া নামাজ পড়িয়া আইতেছে। আঙ্গুল দিয়ে কি জানি গুনতাছে। কি গুনতাছে? আরে দোয়াদুরুদ পড়তাছে স্যার। আচ্ছা তখনই স্যার আমি সন্দেহ করছি, হ্যাঁ এই টাকনোর উপর প্যান্ট পরে ফজরের সময় মসজিদ থেকে বের হয়। হ্যাঁ জামাত শিবির। হ্যাঁ ঠিক আছে, দর্শস তো ঠিক মতো বানাইছিস তো? বানাইছি মানে দেখেন না, লড়তে পারেন স্যার। আপনি বলেন তো কি লিখবেন? আচ্ছা শোন, এর দ্বিতীয় দফায় আরেকবার দিবি, হ্যাঁ। আর এর লেখা দিবি শিবিরের সাধারণ সম্পাদক।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক বলে চালাই দিবি। আরে বেটা বড় নেতা কেতা না ধরলে তোর আর আমার প্রমোশন হবে। এই স্যার ওকে আর সাথে কিছু ককটেল দিবি, আর সাথে কিছু জিহাদি বই, অস্ত্র কিছু জং ধরে যেতেছে, ওগুলো একটু দিয়ে দিস সাথে। জি স্যার আর 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 আচ্ছা, এজাহারটা লেখার সময় আমার সহযোগিতা নিস, কিভাবে ধরছো একটু গল্প আকারে দিতে হবে তো। এবারে প্রমোশন ঠেকাই দে। সাব্বাস বেটা। স্যার এরপরের জন দেখছেন বেটা কইছেন স্যার একদম রিস্কাওয়ালা, আসলেই রিস্কাওয়ালা। হ্যাঁ রিক্সাওয়ালাই তো। এর ধরে কি করবি তুই? এরও কি তুই আমার শিবির বলে চালাতে পারবি? আরে পারবো না মানে কোন কি স্যার? কেমনে? আরে যখন ধরতে গেছি আমি, হ্যাঁ সে দেখি রিস্কা নিয়ে যাইতেছে মনে সুখে হঠাৎ করে রিস্কাটা রাস্তার পাশে থামাইছে। পাশেই থামাইছে তো সমস্যা কি? আরে এটাই তো ঘটনা স্যার, রাস্তার পাশে থামাইয়া রাস্তার মাঝখানে একটা ইট ছিল, সেটা ইট নিয়ে রাস্তার সাইডে নিচে স্যার। নিছে তো ভালো কাজই তো করছে। ওরে স্যার ভালো কাজ কারা করে দুনিয়া? কারা করে? কারা করে? কারা করে? কারা করে? কারা করে? আও মোর খোদা, দেখছেন স্যার আমার কওয়া লাগে না, ওদিক দিয়ে আওয়াজ আসে না, দেখছেন? আইছে হ্যাঁ ঠিক মতো বানাইছিস তো? উনি সে শিক্ষিত মানুষ না, আমি মাস্টার্স পাস। আর একটু কথা আছে, তারপরে কাকে তো সুস্কা সরি স্যার, আর একটু কথা আছে স্যার। স্যার আসলে রিস্কাওয়ালা না, তাইলে ওয়াইসি অনার্স মাস্টার্স পাস করা অনার্স মাস্টার্স পাস করে রিক্সা চালাইতেছে। স্যার। ওই এলাকায় সংগঠন করতো, সংগঠন করতে এলাকায় সোনার ছেলেরা লড়ান দিছে, ঢাকায় যে রিক্সা চালায়। ও তাহলে মামলা খেয়ে ঢাকায় এসে রিক্সা চালাইতেছে। স্যার ও তাহলে তো অরিজিনাল জামাত শিবির। আবার কই কি স্যার, আমি কি এমনি ঠিক করছি আছে। স্যার? কইলাম না এইবার আমার প্রমোশন কেউ ঢাকাইতে পারবে না। না না, তোর প্রমোশনের সাথে সাথে আমারটাও হয়ে যাবে। তা ভালো কাজ করছিস। আচ্ছা এই কল দিল। আসসালামু আলাইকুম। কোন আসাদুজ্জামান কামাল? জি চিনতে। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার 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 আসসালামু আলাইকুম স্যার। স্যার 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 জি স্যার 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 জি স্যার। না না স্যার 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 জি স্যার জি স্যার 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 জি স্যার জি স্যার জি স্যার জি স্যার 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 জি স্যার জি স্যার জি স্যার জি স্যার ইয়েস স্যার ইয়েস স্যার জি স্যার 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 ওকে স্যার ওকে স্যার ওকে স্যার পানির বোতল দাও, পানির বোতল দাও। মাইক চলেনি স্যার। স্যার স্যার এবার পানি দে, বের করো একদম বের তো পানি দে, পানি দে, পানি দে ওমা পানি দে, মাথায় দে মাথায় দে মাথায় দে। স্যার স্যার স্বাভাবিক হন। স্যার ফোন দিছিল কিটা? এই ফোনটা আসার আগে আমার মরণ হইল না কেন? ক্যান্সার কি হয়েছে? কেডা ফোন দিছে জানো? কিটা? আসাদুজ্জামান কামাল। স্যার ইয়েস স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী স্যার। আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। কি জন্য ফোন দিলে তাহলে? এই তোরা কি ওনার ছেলে পেলে কাউরে ধরে আনছিস নাকি? ওনার ছেলে পেলে? এই মদের বাদ থেকে নাকি কোন ছেলে ধরে আনছিস? না স্যার, এরকম তো কাউরে ধরি না, ধরছি তো এগুলো স্যার। তো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেরা ধরলো কে? স্যার এরকম কেস তো আমাদের সামনে পড়ে নাই। আমরা তো ধরলে কে ধরছে? আচ্ছা ব্যাপারটা দেখতেছি, কিন্তু চাকরিটা তো এবার মনে হয় গেল রে। না স্যার, স্যার আমরা এরকম কোনো অপরাধী করি নাই, মানে স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলে আবার অস্ত্র মস্ত্র নিয়ে নেশা ফানি নেশার এরকম কোনো, মানে আমরা যত আছে ভালো মানুষ কোথায় আছে খুঁজে বাইর করার কাজ হইলাম আগে। মাদক নিয়ে মেয়ে নিয়ে কে কোথায় আছে এগুলো দেখার সময় আছে? সময় নেই সময় নেই, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হলে তো একেবারেই না। আচ্ছা যাকবা, ওদেরকে নিয়ে যা, বিকালে সাংবাদিক সম্মেলন করবো। সাংবাদিক সম্মেলন করে আর তুই বই পুস্তক জিহাদি বই ককটেল অস্ত্র যা আছে সব ব্যবস্থা কর, সাংবাদিক সম্মেলনে দিতে হবে। আর সাংবাদিকদেরকে আমি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলবো। সব সব রেডি, আপনি সব রেডি নিয়ে যাও নিয়ে যা নিয়ে যা। মুই কোনো দোষ করিনি তো। মুই এই বেটা, এটা এক কথা বলে আবার আরেক দফা দে আরেক দফা দে। স্যার জিনিসটা হলো কি স্যার, জিনিসটা হইতেছে কি, হ্যাঁ এই আর কয়েকজন পোলাপান আছে স্যার, এত দুষ্ট আমাদের কথা শুনতেই পারে না। এদের মনে করেন যে লকআপ থেকে বাইন্দে নিয়ে আসছি। হ্যাঁ জামা শিলটা একদম নিরিবিলি ভদ্র, এর মতো মানুষই হয় না, দেখছেন কিচ্ছু কয় না আপনার কয় নাই তো। কিন্তু যেই কটা ধরে রাখছি না, গাঢ় ধরে মরে রাখছি, মনে হয় যে গাঢ় ভাঙে গেলে। স্যার আপনি যান, কয়েকটা মানে আখার উপর মারে তো ঠিক হবে, স্যার হইবে না, আমরা পারতেছি না স্যার। ওসি হারুনের থানায় এসে মাস্তানি জি স্যার। কত বড় বেয়াদব, দইরে একেবারে হোটেলে ভাত খাওয়াই দিব। চল, বেয়াদব। জাউরা স্যার এগুলা মারেন স্যার।
ওরে বাবা রে ওর বাবা সারে পিটাইতেছে সারে পিটাইতেছে রে বাপ ওর দিকে যাবে ওরে বাবা রে ওরে বাবা ওমা গো ওরে মোর হাতটা গেল রে আমার হাতটা গেল রে হাত মোর গেল রে আমার হাতটার একটু তুল আমার হাতটার একটু কে তুল ওরে এ আমার হাতটা লড়ে আমার হাতটা লড়তেছে রে ও মা গো এটা কে রে ও মা আব্বা ভাইয়া আমার দলের ফুলাফাইন ধরবো এত বড় সাহস আমরা খাওয়াই আমরা পাইলা আমাদের ফুলাফাইন গায়ে হাত দিবি হ্যাঁ চল ভাইজান সরি এই ভাইজান ফুলাফাইনের কারা ধরছে ভাইয়া সরি ভাইয়া আয় কিছু করি না ভাইয়া আরে বল। আয় দেখি না ভাইয়া কিছু বস ওই স্যার ভাইয়া 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 আমার এই হাত ছেলে সামারে না ভাইয়া ভাইয়া চিনি ভাইয়া আমরা কারা আমরা আপনারা ভাইজান তোদের পাশে কে আপনারা তোদের পালে কে আপনি আমরা কারো কোনো সমস্যা কারো কোনো সমস্যা একদিন করবো আমরা মাদক কারবারির টান্ডা দিব আমরা দর্শন করবো আমরা মাইয়া গো উন্নতিরে টানবো আমরা কারো কোনো সমস্যা হ্যাঁ এই, বস সম্পূর্ণ পারে করে দিমু আব্বা কে ধরছে আব্বা আমি ধরি নাই আল্লাহ শোন বস এই যে আর তেরো লোয়া আছে আমি কি আমার আব্বা আমি লিডার ছাত্রলীগের লিডার ছাত্রলীগের আব্বা জান আপনি আমার রাজনীতি কেন্দ্রতে আমি সভাপতি জি আব্বা জান হবেন চেহারাটা মনে রাখিস আব্বা এবারে মতো ছাইরা দেন ভাইয়া যদি মনে না থাকে ওপারে প্রমোশন করে দিব গেলাম আরেকটা পাচ্ছি কই এই তো না ভাইয়া এবারে মতো ছাইরা দেন ভাইয়া কইবি পোলা কাইন্দ গায়ে হাত দিবি না দেবে না মনে রাখিস বড় থাকে যেন গেলাম কিন্তু চেহারাটা মনে রাখিস জি মনে থাকবে স্যার মনে থাকবে ও স্যার বেটা বেটা এবারে চাকরি কি আছে না গেছে মনে হয় গেছে স্যার তুই কইছিলি বেটা এতক্ষণ আমি গেছি হাউন স্যার এই বেটা তুই এগুলো কি নিয়ে আসছিস বেটা এগুলো ধরতে গেলি কেন ওরা টেন্ডার বাজি করলে তোর কি সমস্যা কোনো সমস্যা নাই ওরা সাদাবাজি করলে তোর কি সমস্যা কোনো সমস্যা নাই ওরা ভার্সিটিতে গিয়ে লম্পটগিরি করবে তোর কোনো সমস্যা না স্যার কোনো সমস্যা নাই ওরা থানায় এসে মাস্তানি করবে তোর আমার কি কোনো সমস্যা স্যার, কোনো সমস্যা- তাহলে আমার হাত ভাগলো কেন হামজা আমার বোঝার মধ্যে একটু ভুল হয়ে গেছে স্যার তুই এই ভুল করতে গিয়ে তো আমার হাতটা খুলে ফেলালি স্যার রে হাসপাতালে নে আমার ধর ধর এ ধর আপা গো আপা গো আপা আপনি টেনশন করেন না এবারে মারিচ্ছে ভাই মারি আপারে বিচার দেবো আপা গো আপা গো আপা